ভারতের অমিত শাহকে স্পষ্ট করে বলে দিতে চাই, ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না। অনুপ্রবেশকারীর কথা যদি বলেন, তাহলে অগাস্ট মাসের 5 তারিখ বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশ করেছে ভারতে। তার নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেব, যিনি বাংলায় টিকে থাকতে বলেন নাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে, বিরোধী দলের আন্দোলনের মুখে দেশ ছেড়ে আপনার ওই ভারতে পালিয়ে গেছে। অনুপ্রবেশকারী কাউকে যদি উল্টা করে ঝুলিয়ে রাখতে চান, অমিত শাহ তাদের শেখ হাসিনাকে উল্টা করে ঝুলিয়ে রেখে দেয়। ক্ষমতার ব্যবহার করতে চাইলে সঠিকভাবে ব্যবহার করুন। আর আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সেই দিন আর নাই। ভারতের দাবেদারি মানি না। বাংলার মাটিতে ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। অতএব অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ভারতের কাছে স্পষ্ট ভাষায় জানতে চান, অমিত শাহ ভারতের মন্ত্রী হিসেবে বাংলার মানুষকে কিভাবে এরকম অপমান এবং অপদস্থতার কথা বলেন। কঠোর ভাষায় জবাব চান এবং একই সাথে সাথে 45 দিন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনুন, তার বিচার করুন, জনতার আদালতে তাকে ফাঁসি দিন। নতুবা আওয়ামী প্রেতাত্মা এবং ভারতীয় প্রেতাত্মাদের ষড়যন্ত্র চলতেই থাকবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মাটি স্বাধীন আছে। এই স্বাধীনতায় হস্তক্ষেপকারী আওয়ামী প্রেতাত্মা অথবা ভারতের নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ কারো কোন ষড়যন্ত্র আমরা মানি না এবং আর মেনে নেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি নিষিদ্ধ। কোন ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। অতি সত্বর অমিত শাহ, নরেন্দ্র মোদী ভারতীয় সরকারকে বলতে চাই, ক্ষমা চান, বক্তব্য প্রত্যাহার করুন, শেখ হাসিনাকে ফেরত পাঠান। না হলে বাংলার তৌহিদি জনতা ইনশাআল্লাহ বাংলার মাটিতে আর কোন ভারতীয়কে অনুমোদন দিবে না থাকার জন্য। বাংলার মাটি থেকে ভারতীয়দের চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আন্দোলন চলমান আছে, আন্দোলন চলবে। তবে অমিত শাহের এই অশালীন বক্তব্যের প্রতিবাদে আমরা অমিত শাহকে ক্ষমা করতে রাজি নই। অতএব এই বাংলার মাটিতেই অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হবে। এখন আজকে একবার এই বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং ভারতকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, আজ আপনাদের কুশপুত্তলিকা দেওয়া হবে। যদি বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান, তাহলে জনতার আদালতে ইনশাআল্লাহ আপনাদের বিচার করা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলকে সংযত থাকার জন্য অনুরোধ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু। অমিত শাহকে এখানে কুশপুত্তলিকা দেওয়া হচ্ছে। ভারতের যে পত্রিকা যা গণতান্ত্রিক পার্টি অমিত শাহের গায়ে অমিত শাহ এই মুহূর্তে ক্ষমা চায়। অমিত শাহ এই মুহূর্তে ক্ষমা চায়। সবাইকে অনেক ধন্যবাদ। চোখ কান খোলা রাখবেন, কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না। আবারও দেখা হবে, আমারও কথা হবে। আজকের মতো বিদায় জানাচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।